নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর সোহানা তরফদার আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব কোমরের ব্যথা ঠিক কী কারণে হয়ে থাকে। খুব সহজ ভাষায় আমরা কোমরের ব্যথার কারণগুলি সম্পর্কে বুঝব, যাতে আমরা কোমরের ব্যথার যত্ন নিজেরাই নিতে পারি। এই কোমরের ব্যথাটি দীর্ঘদিন ধরে হতে পারে, আবার হঠাৎ করেও দেখা যেতে পারে। এই কোমরের ব্যথা শুরু হওয়ার পিছনে মূলত 4টি বড় কারণ লক্ষ্য করা যায়। এর মধ্যে প্রথম হলো ভুলভাবে বসা এবং ভুল ভঙ্গিমায় দাঁড়ানো, অর্থাৎ পুয়ার পশ্চার। আমরা যারা কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ একভাবে কুঁজো হয়ে বসে কাজ করি বা ভুল ভঙ্গিমায় দাঁড়িয়ে অনেকক্ষণ কারোর সঙ্গে কথা বলি বা কোনো কাজ করি, তখন মেরুদণ্ডের উপরে অতিরিক্ত প্রেসার বা চাপের সৃষ্টি হয়ে থাকে। এর ফলে কোমরে যে পেশিগুলি আছে সেগুলি ক্লান্ত হয়ে পড়ে এবং পেশিতে ব্যথা অনুভব করা যায়। দ্বিতীয় কারণটি হলো ভুল নিয়মে ভারী জিনিস তোলা। হঠাৎ করে কোমর বাঁকিয়ে নিচে পড়ে থাকা কোনো জিনিস তুলতে গেলে আমাদের কোমরের লিগামেন্টের এবং মাসেল বা পেশির উপরে একটা অনিয়ন্ত্রিত টান পড়ে। একে আমরা মাসেল স্ট্রেন বলে থাকি। এর কারণে হঠাৎ করেই কোমরের ব্যথা শুরু হয়ে যেতে পারে। আর তৃতীয় সমস্যাটি হলো ডিস্কের সমস্যা। আমাদের মেরুদণ্ডের দুটি হাড়ের মধ্যে এক প্রকার নরম রবারের মতো কুশন থাকে, যেটি কোনো রকম অতিরিক্ত প্রেসারকে প্রতিরোধ করে। সেটি বয়স বাড়ার সাথে সাথে ক্ষয় হতে শুরু করে এবং যখন এটি ক্ষয় হতে শুরু করে তখন এটি পাশের নার্ভের ওপরে বা স্নায়ুর উপরে প্রেসার সৃষ্টি করে থাকে। এর ফলে কোমরের ব্যথা শুরু হতে পারে এবং তা পায়ের পাতা পর্যন্ত নামতে পারে। এক্ষেত্রে পায়ের পাতা পর্যন্ত পেশেন্ট একটা ঝিনঝিন প্রভাব অনুভব করে থাকে। আর চতুর্থটি হলো বয়সজনিত ক্ষয়। বয়স বাড়ার সাথে সাথে মেরুদণ্ডের অস্বাভাবিক একটি ক্ষয় বা আর্থারাইটিস হওয়ার প্রবণতা বাড়তে থাকে। এর ফলে কোমরের ব্যথা শুরু হতে পারে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।